নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ে মূল্যায়ন 26-এ গণিতে ষষ্ঠ স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের পঞ্চম স্কুল পর্যন্ত আলোচনা করে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করেনি তারা অবশ্যই আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকে ক্লাসটি শুরু করছি, সকলে মিলে দেখে নাও। ষষ্ঠ স্কুলের নাম হলো ধূপগুড়ি আর আর প্রাথমিক বিদ্যালয়। একের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ক, একই সংখ্যা বারবার বিয়োগ করার সহজ উপায় হলো ভাগ প্রক্রিয়া। যখন এখানে লেখা থাকবে যে একই সংখ্যা বারবার যোগ করার সহজ উপায়, তখন দেবে গুণ প্রক্রিয়া। ক্ষয়ের প্রশ্ন থেকে যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণফল ড্যাশ হয়। যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণফল শূন্য হয়। গ, 9 এর মধ্যে 3 আছে ড্যাশ বার, কতবার? 3 থেকে 9 3 বার। খ, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে ড্যাশ বলে, তাকে গুণক বলে। 2, ছোট থেকে বড় সাজাও। ক, 42 39 25 15। এই চারটি সংখ্যার মধ্যে 15টা সবথেকে ছোট, তারপর 25, তারপর 39, তারপর 42। খ, 89 98 29 45। এই চারটি সংখ্যার মধ্যে সবথেকে ছোট 29, তারপর 45, তারপর 89, তারপর 98। গ, 57 75 87 60। এই চারটি সংখ্যার মধ্যে সবথেকে ছোট 57, তারপর 60, তারপর 75, তারপর 87। ঘ, 87 57 97 17। এই চারটি সংখ্যার মধ্যে সবথেকে ছোট 17, তারপর 57, তারপর 87, তারপর 97। তিনের প্রশ্নটি আছে বড় থেকে ছোট সাজাও। ক, 19 89 29। আবার লেখা আছে 89। তারপর সব থেকে এখানে বড় 89, এখানে 89 লেখা আছে, এটা আমি করে দিচ্ছি 79 করে দিচ্ছি, যে দুটো সংখ্যায় একই লেখা আছে। তাহলে 89টা সব থেকে বড়, তারপর 79, তারপর 29, তারপর 19। তারপরে ক্ষয় প্রশ্নটি হচ্ছে 23 59 86 40। 86টা সব থেকে বড়, তারপর 59, তারপর 40, তারপর 23। গ, 50 40 80 77। 80, তারপর 77, তারপর 50, তারপর 40। ঘ, 56 75 95 38। 95, তারপর 75, তারপর 56, তারপর 38। চারের প্রশ্নটি বলেছে নিচের ফাঁকা করে বড় বা ছোট চিহ্ন বসাও। 56 65 71 86 68। 56 থেকে বড় 65, 65 থেকে বড় 71, 71 68 থেকে 71টা বড়, 68 68 মধ্যে 68টা বড়। পাঁচের প্রশ্নটিতে একটি ত্রিভুজ ও একটি বৃত্তের ছবি আঁকো। দেখো তোমরা যখন আঁকবে পেন্সিল এবং পেন্সিল কম্পাস ইউজ করবে, আমি হাতে এঁকে দিচ্ছি। দেখো এটা হচ্ছে ত্রিভুজ, আর এটা হচ্ছে বৃত্ত। তোমরা যখন বৃত্তটা আঁকবে পেন্সিল কম্পাস ইউজ করবে। ছয় প্রশ্নটি হচ্ছে নিচের সমস্যাগুলি সমাধান করো। ক, দয়ারাম কাকুর ঝুড়িতে অনেকগুলি লিচু আছে। তিনি মিনিটে 14টি, ওপর দিকে 19টি লিচু দিলেন। এখনো ঝুড়িতে 13টি লিচু পড়ে আছে। দয়ারাম কাকুর ঝুড়িতে মোট কতগুলি লিচু ছিল? মিনিটে আগে অঙ্কটা করে দিয়েছি। দিলেন 14টি, অধিককে দিলেন 19টি, ঝুড়িতে পড়ে আছে 13টি। দয়ারাম কাকুর ঝুড়িতে মোট কত লিচু আছে? 9 10 11 12 13 14 15 16 17 18 1 1 2 3 4 46টি। দয়ারাম কাকুর ঝুড়িতে মোট 46টি লিচু ছিল। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। খ, সানিয়ার কাছে 33টি টিপ আছে। সানিয়া বন্ধুদের 17টি টিপ দিয়ে দিল। এখন সানিয়ার কাছে কতগুলি টিপ রইল? 33টি টিপ আছে, বন্ধুদের 17টি টিপ দিয়ে দিল, তাহলে কত? বিয়োগ 8 9 10 11 12 13 6 8 থেকে 2 বিয়োগ করলে 1। অতএব
এখন সানিয়ার কাছে 16টি রইল। গল্প শুনিয়েছি তোমাদের বিদ্যালয়ের পাশে একটি দোকান থেকে তুমি 14টি লজেন্স কিনবে। প্রতিটি লজেন্সের দাম 2 টাকা করে হলে তুমি দোকানদারকে কত টাকা দেবে? তাহলে 14 গুণ 2 সমান 14 দুগুণে 28। অতএব আমি দোকানদারকে 28 টাকা দেব। ঘরের প্রশ্নটি আছে একটি প্লেটে 12টি সন্দেশ আছে। 4টি থালায় সমানভাবে ভাগ করে রাখলে প্রতি থালায় কতগুলি করে সন্দেশ থাকবে? 12 ভাগ 4, 4 3 12। অতএব প্রতি থালায় 3টি করে সন্দেশ থাকবে। তাহলে দেখো তোমাদের ষষ্ঠ স্কুলটি কমপ্লিট করে নিলাম। আজকে ক্লাসটি তাহলে এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ক্লাস নিয়ে আমি যাবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।